ডিউটি শুরু করেছি 8:30 বাজে। ঘুম থেকে উঠছিলাম 6:30টার সময়। তারপরে মা মেয়ে দুজনে আছে না, অনেকক্ষণ টাইম আছে না ছাদের উপরে হাঁটাউটি করছি। হাঁটার পরে চলে আসলাম হয়েছে মুখ ওয়াশ করা, ঘরে জল দেওয়া, ঘর ঝাড়ু করা, পরিষ্কার করা, বেডগুলি গোছানো, যে বেডটিতে ঘুমিয়ে থাকি। তারপরে গেলাম হচ্ছে কিচেনে, তো মেয়েরে দিয়ে দিলাম হচ্ছে একটু জল খাওয়ার জন্য, আর আমিও খাইছি। সকাল যতক্ষণ অবধি টিফিন খাওয়া না অতক্ষণ অবধি জল খাইয়ে থাকি। পাকা 700 গ্রামের মতন জল খাইয়ে আনি, প্রত্যেকটা দিন 3 গ্লাস জল খাইয়ে আনি আমি। তারপর টিফিন খাওয়ার পরে তো সারাদিনই আসে 20 মিনিট 30 মিনিট ওটা খাই। তো আজকে ভাবছি যে ভাত খাওয়াটা একটু লেট করে খামো, আজকে মেয়ের স্কুল আসিলেও না। তা এই কারণে আছে না রান্নাটা একটু লেট, মানে ঘরের কাজ করাটাও লেট। মার্কেটে গিয়েছিলাম তখনই ভাজে 11:30টার মতন, ভাবছি যে একটু মাছ আনবো। তো যাই দেখেছিলাম মাছ দোকানে ঘুটে এলাইছি। তারপরে মাছ আওলা যাইবো এমন একটা টাইমে আমি কইছি মাছ আসেনি, ও আছে। তো বরফ থেকে আছে না একটু মাছ বাইর করে দিল, পেডিওলা মাছটা। তো মাছটা পাইছি একটু মন মতন, কাতল মাছের পেডিটা খাইতে ভীষণ ভালো লাগে। তো মেয়ে এই দিক দিয়ে কইতেছে কাতল মাছের পেডি যখন আনছো তাই আছে শস্য বাটা দিয়ে রসুন বাটা দিয়ে সুন্দর করে এটা বাফা বানাই দাও। তুমি একবার আমারে কইতে আসো যে তুমি আছে না একটা টিফিন বাটির ভিতরে ঢুকাইয়া বানো। আমি বলছি না এমনি করতাম না, এইভাবে করিয়ার ভিতরে ঢাকিয়া করলে এটা আমার কাছে একটু বেশি স্বাদ লাগে, ভাপার থেকে এটাই বিশেষ করে বেশি ভালো লাগে আমার কাছে। তো ডাইরেক্ট হিটটা পাই। 30 থেকে 40 মিনিটের মতো মাছটারে মাইকে রাখিয়া দিছি, এখন বসাই দিতে আসি করিয়াতে। এটা সরষের তেল অনেকটা দিয়েছি, দেখা যাইতে আছে না উপর থেকে দিয়ে দিলাম একটু পরিমাণে সরষের তেল। এটা হইতে টাইম লেগে যাবে 30 থেকে 40 মিনিট। ঘরটা মোছা টোছা দিয়ে যা মুছে স্নান করে চলে আসলাম। তো তারপরে একটু রেডি করে আনি, বিন্দি লাগাই নিতে আসি। তারপরে যা বসে খাওয়ার জন্য সনের দিকে কইতেছে খুব ক্ষুধা লাগিয়ে গেছে মা, তাড়াতাড়ি করো, খুব তাড়াহুড়া করতে আছে। বেলা বাজে কিন্তু 2:30। বাড়িতে থাকলে কিন্তু একটু তাড়াতাড়ি খাওয়াটা হয় না, রাতে মেয়েদের স্কুল থেকে আইতে বাজে জায়গা সাইড। মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, জল ঢুকাই নিতে আছে বসাপুর মেসে খাবারের জন্য। আর আরো সবজি রান্না করছি 4টার মতো। কি রান্না করলাম হেডি আর নেওয়া হয়েছে না। মেয়ে বাড়িতে থাকলে আছে না প্রচুর পরিমাণে মোবাইলটা দেখে। আজকে তো ছুটি আসলে মেয়ে স্কুলে যায়নি, তো মেয়ের জন্য আছে না খাবারের থালটা রেডি করে নিলাম আর আমার জন্য নিলাম। তো আমিও বসে পড়লাম খাবার খেতে, সোনারও দিয়ে দিলাম। আর সোনা তো প্রত্যেক দিন আছে দুপুরবেলা একটা খাওয়ানোর ভিডিও থাকে। তো আজকে খানাটা একটু তাড়াহুড়া করে খাইতে আসি, মানে সকালবেলা তো ভাত খাওয়া হলো না, একটু রুটি খাইছে। সোনা কইতে প্রচুর ক্ষুধা লাগিয়ে গেল। ঘরে আয়া ফল লইছে প্রাইভেট মাস্টার, তো মাস্টারের প্রত্যেকদিন দেওয়া হয় একটু টিফিন। তো আজকে দিতে আসি যে একটু চা বিস্কিট। তো চা বিস্কিটটা দিয়ে আসি, তারপর আমি একটু কিছু খাবো। তো মেয়ে যখন পড়ার থেকে একটু মেয়েরও একটু টিফিন বানিয়ে দেবো। আর একবার মেয়ের আপনার রয়েছে একটা আছে না তারে শাড়ি কেটটা জামা বানাই দিতে হইব। জামাটা না কাটতে রাখছি অনেকদিন আগে থেকে, এটা সেলাই করা হয় না। চা খাওয়ার পরে যা বসে জামাটা সেলাই করার জন্য। আর একবার কিন্তু জামাটা আজকে রেডি করছি, কিন্তু ফুটেজটা নেওয়া হলো না। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবা, তোমাদের সাথে আরেকবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।